जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आयते हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्ब रहो। आयते हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्ब रहो। वरना कोई चारा तो जहाँ मैंने है, वरना कोई चारा तो जहाँ मैंने है। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तौलबगार न हो, बाजार से गुजार हो खरीदार न हो। दुनिया में हो दुनिया का तौलबगार न हो, बाजार से गुजार हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। এই জন্য আল্লাহ পাকের পরিপূর্ণ নিয়ামত পরে শুকরিয়া আদায় করা লাগবে। প্রতিটা হার লাইনে হার কাজে প্রতিটা কাজে কাজে শুকরিয়া আদায় করা লাগবে। আমার আল্লাহর এত সুন্দর বডি বানাই দিলেন, আমার আল্লাহ এত সুন্দর হায়াত আমার আল্লাহ পাক আমাকে পরিপূর্ণ দান করে দিলেন, আপনাকেও পরিপূর্ণ দান করে দিলেন। কি সুন্দর চমৎকার দেহে আমাকে বানাই দিলেন, কি সুন্দর চমৎকার কণ্ঠের অধিকারী আমাকে বানাই দিলেন। সুস্থতার নিয়ামত দেয় আমার আল্লাহ, আবার অসুস্থতার নিয়ামত দেয় আমার আল্লাহ। সমস্ত নিয়ামত দেয় কে? আল্লাহ। প্রশংসা করব কার? আল্লাহ। নিয়ামত দেয় আমার আল্লাহ, প্রশংসা করব আমার আল্লাহ। প্রতিটা হার লাইনে প্রতিটা কাজে 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 আমার আল্লাহ পাকের পরিপূর্ণ প্রশংসা করা লাগবে। কারণ সাহাবীদের ভিতরে এক সাহাবী পয়গম্বরের দরবারে হাজির হয়ে গেল। হাজির হওয়ার পর পয়গম্বরকে ডাক দিয়ে জানাই দিল, পয়গম্বর আমার আল্লাহ আমার এত চমৎকার চমৎকার নিয়ামত দান করেছে, আমি তো শুধু আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে আমার আল্লাহর প্রশংসা পরিপূর্ণ আদায় করতে পারি না। কারণ গোটা পৃথিবীর মানুষ তাকে যদি বলেন আল্লাহর একটু শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ বলবে কি বলবে না? সাহাবী পয়গম্বরের কাছে যাওয়ার পরে জানায় দেন, ও পয়গম্বর আমি আমার আল্লাহর যে নিয়ামতগুলো পাইলাম,
আল্লাহ পাকের নিয়ামত পাওয়ার পর আমি আমার আল্লাহর নিয়ামতের শুকরিয়া দেই আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে আমার মন বলে আমি পরিপূর্ণ কামা হক ভাবে আমি আদায় করতে পারি না। পয়গম্বরের কাছে বড্ড দুঃখ প্রকাশ করে, পয়গম্বরকে এবার ডাক দে, বলে পয়গম্বর আপনি যদি অনুমতি দিয়ে দেন তাহলে আমি একটা কবিতা রচনা করেছি, কবিতাটা আপনাকে আমি পরিপূর্ণ শোনায় দেব। আপনি যদি অনুমতি দেন তাহলে আপনাকে আমি পরিপূর্ণ শোনায় দিতে রাজি আছে। ও পয়গম্বর আপনি একটু অনুমতি দেন। পয়গম্বর এবার পরিপূর্ণ অনুমতি দিয়ে দিল। কি এমন কবিতা তুমি রচনা করেছো আমি পয়গম্বরকে জানাই দাও। ওই আল্লাহর বান্দা জবান ছেড়ে জানিয়ে দিল, ইয়া রাব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকি ওয়া আযীমি সুলতানিক। আল্লাহর বান্দা শুধু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এতটুকু বলার মাধ্যমে আল্লাহ পাকের প্রশংসা পরিপূর্ণ কামা হক ভাবে আদায় করতে পারে না। যদিও পরিপূর্ণ আদায় হয়ে যায় তারপরও তার মন দিল বলে না পরিপূর্ণ ভাবে আদায় করা হয় নাই। যার কারণে আল্লাহর বান্দা সাহাবী একটা দোয়া বানাই ফেললো, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকি ওয়া আযীমি সুলতানিক। পয়গম্বর যখন এই দোয়াটা তার জবান থেকে শ্রবণ করলেন, পয়গম্বর বড্ড খুশি। অপরদিকে আমার আল্লাহ বড্ড খুশি হয়ে যায়। আমার আল্লাহ খুশি হয়ে গেল, পয়গম্বর খুশি হয়ে গেল। কারণ কি জানোনি ও কুমিল্লার মানুষ গভীর মনোযোগের কান লাগে শোনা লাগবে। সাহাবী কি এমন দোয়া জবান দিয়ে উচ্চারণ করে দিল, যে দোয়া জবান দিয়ে উচ্চারণ করার কারণে পরিপূর্ণ আমার পয়গম্বর খুশি হয়ে গেল। আবার আমার আল্লাহ স্বয়ং নিজেই খুশি হয়ে গেল, বড্ড পছন্দ হয়ে গেল। আমরা সকলে 5 ওয়াক্ত নামাজের শুরুতে সকলে আমরা আল্লাহ তাআলার কাছে প্রশংসা করে নি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রতিটা নামাজের ওয়াক্তে প্রতিটা নামাজের রাকাতের শুরুতে আমরা এটা পড়ি কি পড়ি না? আরো জোরে বলেন। সকলে আমরা জবান ছেড়ে পড়ে নিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। যত প্রশংসা আছে সব একমাত্র কার জন্য? আরো জোরে বলা লাগবে। সমস্ত প্রশংসা আমরা করে নিলাম আল্লাহর জন্য। কিন্তু পয়গম্বরের ওই সাহাবী যেই দোয়াটা জবান দিয়ে বাইরে করে দিলেন, ইয়া রাব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকি ওয়া আযীমি সুলতানিক। পয়গম্বরের এই সাহাবী যে দোয়াটা সে জবান দিয়ে বাইরে করে দিল, এই দোয়াটার অর্থ কি জানোনি? এক কুমিল্লার মানুষ গভীর মনোযোগের কান লাগাই শোনা লাগবে। দোয়াটার অর্থ হলো এই, আমার আল্লাহ যত বড় আমি বান্দা প্রশংসা করে নিলাম তত বড়। জিন্দেগি মে বন্দেগি তো করনা হে, জিন্দেগি মে বন্দেগি তো করনা হে, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। आयते हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्ब रहो। आयते हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्ब रहो। वरना कोई चारा तो जहाँ मैंने है, वरना कोई चारा तो जहाँ मैंने है।
जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तौलबगार न हो, बाजार से गुजार हो खरीदार न हो। दुनिया में हो दुनिया का तौलबगार न हो, बाजार से गुजार हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तौलबगार न हो, बाजार से गुजार हो खरीदार न हो, वरना कोई चारा तो चाह मैंने है, वरना कोई चारा तो चाह मैंने है। তাহলে জোরে চিল্লায় বলা লাগবে, প্রশংসা করব একজনের, তিনার নাম কি? প্রশংসা করব একমাত্র আল্লাহর জন্য। সাহাবী জবান দিয়ে যখন এই দোয়াটা বাইর করে দিলেন, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আমার আল্লাহ তাআলা যত বড়, আমি বান্দা প্রশংসা করে নিলাম তত বড়। আমার আল্লাহ কত বড়, এর কোনো বিন্দু পরিমাণ কোনো সীমারেখা নাই, যার কারণে দোয়াটা আমার আল্লাহর কাছে বড্ড পছন্দ হয়ে গেল, আমার পয়গম্বরের কাছে বড্ড পছন্দ হয়ে গেল। মানুষের কাঁধে দুইটা ফেরেশতা আছে না নাই? ডক্টর ইউনূসের কাঁধে তো নাই, নরেন্দ্র মোদীর কাঁধে নাই, ডোনাল্ড ট্রাম্পের কাঁধে তো নাই। সকলের কাঁধে আল্লাহ তাআলা দুইজন করে ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, কিরামান কাতিবিন, যাদের কাজ হলো কাতিবিন অর্থাৎ লেখার কাজ, লেখার কাজ। ডান কাঁধের ফেরেশতার কাজ হলো পরিপূর্ণ নেক আমলগুলো লিপিবদ্ধ করা, বাম কাঁধের ফেরেশতার কাজ হলো পরিপূর্ণ বদ আমলগুলো লিপিবদ্ধ করা। এবার আল্লাহর বান্দা সাহাবী যখন জবান দিয়ে দোয়াটা পাঠ করলেন, ফেরেশতা বড় বাবা, ওই ফেরেশতা বড্ড টেনশনে পড়ে গেলেন, কারণ আল্লাহর বান্দা ফেরেশতা ডাক দিয়ে জানায় দেয়, ও দয়ার মালিক, আপনার এই গোলাম সে জবান দিয়ে সুবহানাল্লাহ বলে নাই, আলহামদুলিল্লাহ বলে নাই, আল্লাহু আকবার সে জবান দিয়ে বাইর করে দেয় নাই। কারণ সুবহানাল্লাহ জবান দিয়ে বাহির করে দিলে কি পরিমাণে নেকি দেওয়া লাগবে এইটা তো আমি ফেরেশতাকে খুব ভালো করে জানা আছে। আলহামদুলিল্লাহ যদি কেউ জবান দিয়ে উচ্চারণ করে দেয় তাহলে তারা কি পরিমাণ নেকি দেওয়া লাগবে এটা আমার পরিপূর্ণ জানা আছে। কেউ যদি আল্লাহু আকবার এই লফজটা যদি কেউ জবান দিয়ে বাইর করে দেয় তাহলে তার আমল নামায় কি পরিমাণে নেকি দেওয়া লাগবে এটা আমার বড্ড জানা আছে, আমার জানা আছে। কেউ যদি সুবহানাল্লাহ বলে তার আমল নামায় 10টা নেকি দিয়ে দেওয়া হয়, কেউ যদি আলহামদুলিল্লাহ বলে তার আমল নামায় 10টা নেকি দেওয়া হয়, কেউ যদি আল্লাহু আকবার বলে তার আমল নামায় 10টা নেকি দিয়ে দেওয়া হয়। ও দয়ার মালিক, এইটা তো আমার খুব সুন্দরভাবে জানা আছে, কিন্তু আপনার গোলাম
সে তো জবান দিয়ে সুবহানাল্লাহ বলে নাই, আলহামদুলিল্লাহ বলে নাই, আল্লাহু আকবারও বলে নাই, বরং সে জবান দিয়ে উচ্চারণ করে দিয়েছে ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকি ওয়া আযীমি সুলতানিক। যে দোয়াটা আপনি আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গেল, আপনার প্রিয় হাবিব পয়গম্বর তার কাছে বড় পছন্দ হয়ে গেল, তাহলে আমি মালিক, আমি তার আমল নামায় কি পরিমাণে নেকি দেব? তার আমল নামায় আমি কি 1000 নেকি দেব, নাকি 1 লক্ষ নেকি দেব, নাকি 50 লক্ষ নেকি তার আমল নামায় দিয়ে দেব, নাকি 1 কোটি তার নেকি আমল নামায় দিয়ে দেব, নাকি 50 কোটি তার নেকের ভিতরে পরিপূর্ণ নেকি দিয়ে দেব, নাকি 1 মিলিয়ন নেকি তার আমল নামায় দিয়ে দেব, নাকি 1 বিলিয়ন নেকি তার আমল নামায় দিয়ে দেব, নাকি 1 ট্রিলিয়ন নেকি তার আমল নামায় দিয়ে দেব, নাকি অক্ট্রিলিয়ন নেকি তার আমল নামায় পরিপূর্ণ দিয়ে দেব? কিছু বুঝতে পারতেছি না মালিক। আল্লাহ পাক ওই ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ফেরেশতা আমার এই গোলামের বিন্দু পরিমাণে কোনো নেকি দেওয়ার প্রয়োজন নাই, পরিপূর্ণ যে জুমলাটা দোয়াটা সে জবান দিয়ে বাইর করে দিয়েছে, তার নেকের খাতার ভিতরে এই জুমলাটাই তুমি পরিপূর্ণ তুলে রাখো। এরপরে আল্লাহর বান্দা এই যে জবান দিয়ে দামি দোয়াটা বাহির করার কারণে ফেরেশতা তো শুনবে না, ফেরেশতা আমার আল্লাহকে ডাক দিয়ে জানাই দিল, ও দয়ার মালিক, কেন তার আমল নামায় কোনো নেকি কেন দেব না? তার পরিপূর্ণ দোয়াটা তার আমল নামার ভিতরে কেন আমি পরিপূর্ণ তুলে রাখবো? আমি একটু জানতে চাই। এমত অবস্থার ভিতরে আল্লাহ পাক ডাক দিয়ে জানাই দেয়, হে ফেরেশতা আমার এই গোলাম, আমার এই বান্দার দোয়াটা আমি আল্লাহর কাছে বড্ড পছন্দ হয়ে গেছে, কারণ আমি আল্লাহর নিয়ামত পেয়ে সে বিন্দু পরিমাণ কোনো অস্বীকার করে নাই। আমি আল্লাহর অকৃতজ্ঞতা বিন্দু পরিমাণ সে অকৃতজ্ঞতা হয় নাই। আমি আল্লাহর নিয়ামত গুলো পেয়ে পরিপূর্ণ সে প্রশংসা করে নিল, যার কারণে আমি আল্লাহর কাছে তার দোয়াটা বড্ড পছন্দ হয়ে গেল। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। ফেরেশতা তোমার কোনো নেকি দেওয়ার প্রয়োজন নাই, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অক্টিলিয়ন কোনো নেকি তার আমল নামায় দেওয়ার প্রয়োজন নাই, বরং এই দোয়াটাই তার জুমলাটাই পরিপূর্ণ তার নেকের ভিতরে তুমি লিপিবদ্ধ করে দাও। ফেরেশতা জানতে চায়, ও দয়ার মালিক, আমার বড্ড জানতে ইচ্ছা হইতেছে, কেন এমন তো কখনো কোনোদিন হয় নাই, কি এমন জুমলা সে জবান দিয়ে বাইর করে দিল যার কারণে তার আমল নামায় কোনো নেকি আপনি দেখতে দিতেছেন না? আল্লাহ পাক ডাক দিয়ে জানায় দেয়, ফেরেশতা আমার গোলামদেরকে আমি আল্লাহ জমিনের ভিতরে পাঠাইলাম, এক সময় তারা জমিনের ভিতরে ছিল না, আমি আল্লাহ দয়া করে মায়া করে তাদেরকে জমিনের ভিতরে পাঠিয়ে দিলাম। বনি আদম থেকে আমি আল্লাহ পাক তাদেরকে সৃষ্টি করলাম। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহ পাক গোটা পৃথিবীর ভিতরে যত মাখলুকাত সৃষ্টি করলাম, সমস্ত মাখলুকাতের ভিতরে সবথেকে দামি মাখলুকাত হলো বনি আদম। সুবহানাল্লাহ। বনি আদমকে আমি সবথেকে দামি বানায় সৃষ্টি করলাম, বনি আদমের এমন সম্মান দিলাম, গোটা পৃথিবীর ভিতরে আমি আল্লাহ পাক অন্য কোন জীবজন্তুকে এত পরিমাণে সম্মান দিয়ে নাই। আমার ওই বান্দাগুলো দুনিয়ার ভিতরে যাওয়ার পরে যদি নেক আমল করে আসে, তাহলে তাদের ঠিকানা হবে ফারিকুম ফিল জান্নাত। ঈমান আমল যদি ঠিক করে আসে তাহলে ফারিকুম ফিল জান্নাত, আর যদি বেঈমান হয়ে আসে তাহলে তাদের ঠিকানা হবে ওয়া ফারিকুম ফিস সাইর। যার কারণে আমি আমার এই গোলামের দোয়াটা আমার কাছে এত পরিমাণে পছন্দ হয়ে গেল। দুনিয়ার ভিতরে আমার এই গোলামগুলো তারা নেক আমল করার স্বাধীনতাও পেয়ে যাইবে, আবার বদ আমল করার স্বাধীনতাও তারা পেয়ে যাইবে। আমার এই গোলাম তারা নেক আমলটাও আমি আল্লাহর কাছে পরিপূর্ণ ওজন করা হইবে। ওই দিন আমার এই গোলামের আমলগুলো ওজন করার পর যদি আমি আল্লাহ দেখতে পাই তার নেক আমলের পাল্লা ভারী হয় নাই, বরং তার বদ আমলের পাল্লাটা বড় ভারী হয়ে গিয়েছে, সে এক
একজন জাহান্নামের আসামি বলে পরিপূর্ণ চিহ্নিত হয়ে গিয়েছে। এমত অবস্থার ভিতরে আমি আল্লাহ পাক অত্যন্ত দয়া করে মায়া করে 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 তার ওই বদ আমলের পাল্লা এক পাশে থাকবে, নেকির পাল্লা এক পাশে থাকবে। যদিও বদ আমলের পাল্লা অনেক ভারী হইবে এবং নেকির পাল্লা অনেক কম হইবে, আমি আল্লাহ পাক ওই হাসরের ময়দানে যখন কিয়ামতের মাঠে ওই পরকালে আমি যখন বান্দার আমলটা পরিপূর্ণ হিসাব করব, পরিপূর্ণ ওজন দেব, তার নেকির পাল্লার ভিতরে আমি আল্লাহ তার এই দোয়াটা পরিপূর্ণ ওজন করে দিয়ে দেব। এবং এই দোয়াটা তার আমল নামার ভিতরে দেওয়ার কারণে তার নেক আমলের যত গ্যাপ থাকবে পরিপূর্ণ গ্যাপ গুলো এই দোয়া দ্বারা পরিপূর্ণ আমি আল্লাহ ভরপুর করে দেব। এই দোয়াটা ওই তার নেক আমলের ভিতরে পরিপূর্ণ দেওয়ার কারণে যত নেক আমলের গ্যাপ আছে নেক আমলের গ্যাপ গুলো নেকি দ্বারা পরিপূর্ণ করে দেবেন কে? এজন্য বান্দা ছোট্ট ছোট্ট দোয়াগুলো বেশি বেশি পাঠ করে না। মসজিদের ইমাম সাহেব তার কাছ থেকে একটু শিখে নেওয়ার চেষ্টা করবেন। আপনাদের অত্র অঞ্চলের কৃতি সন্তান, অত্র অঞ্চলের কৃতি সন্তান আপনাদের গৌরব, আমাদের গৌরব, গোটা কুমিল্লা জেলার গৌরব, গোটা কুমিল্লার মানুষের গৌরব মাওলানা মিজানুর রহমান সাহেব তার কাছ থেকে আপনারা দোয়াটা সুন্দরভাবে শিখে নেবেন। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। পারবেন তো ইনশাআল্লাহ?